আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি গ্রামারের টপিকস ভিত্তিক নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিটেইলস অফ টেন্স। ইংরেজি গ্রামারের টেন্স হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং টেন্সের ব্যবহারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স মেকিং এর মধ্যে লাগে, কারণ টেন্সের উপর বেস করে আমরা সেন্টেন্সটাকে কোন ফরম্যাটে গঠন করব সেটি হচ্ছে আমরা ফিক্স করে থাকি। তো বরাবরের মতো সাথে আছি আমি এআর তাহমিদ এবং আমরা কনসেপ্ট ডিসকাশন করব, দেন ফর্মুলা ইভালুয়েট করব, দেন হচ্ছে আমরা সেলফ প্র্যাকটিস এবং নোট তৈরি করব। তো যারা হচ্ছে নোট তৈরি করতে চান অবশ্যই আমাদের নোট তৈরি করতে হবে, কারণ আমরা হচ্ছে লিখে লিখে পড়বো, যার কারণে খাতা কলম নিয়ে বসার জন্য অনুরোধ করছি। তো ঝটপট করে খাতা কলম নিয়ে বসে যান। তো টেন্স হচ্ছে নর্মালি এটার বাংলাটা হচ্ছে সময় বা কাল। টেন্সের বাংলাটা হচ্ছে সময় বা কাল। এই যে এই সময়টাকে হচ্ছে যে আমাদের বর্তমান, অতীত বা ভবিষ্যৎ তিনটার যে কোনো একটা সময়কে কি করবে, নির্দেশ করবে। তো আমরা যদি একটু সংজ্ঞা দেখি, সেটি হচ্ছে ক্রিয়ার সময়কে টেন্স বা কাল বলে, অর্থাৎ ভার্বের ক্রিয়া সম্পাদন করার যে সময় সেটি হচ্ছে কাল। কিরকম? ধরো আমি বললাম যে আই হ্যাভ ইটেন রাইস, আমি, মানে এই যে হ্যাভটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর ইটেন হচ্ছে ভি3। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তার মানে এখানে শেষে হচ্ছে ইয়াছি, ইয়াছি একটা শব্দ কি আসছে, যুক্ত হয়ে গেছে। তো এরকম করে সময়, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কালের যে কোনো একটা সময়কে যদি নির্দেশ করে সেটা হচ্ছে কি আমাদের টেন্স। তাহলে টেন্সের সংজ্ঞাটা হচ্ছে কি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালের কোনো এক সময়কে যদি নির্দেশ করে তখন হচ্ছে সেটাকে আমরা টেন্স বা কাল বলবো। তো উই আর প্লেইং ক্রিকেট অন দ্য ফিল্ড, আমরা খেলতেছি। তার মানে এখানে দেখো একটা হচ্ছে যে আমি ভাত খেয়েছি, তার মানে অলরেডি আমার কাজটা শেষ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর উই আর প্লেইং ক্রিকেট, আমরা খেলতেছি, তার মানে হচ্ছে এখানে আইএনজি যুক্ত করার কারণে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। তার মানে এই যে একটা হচ্ছে বর্তমানে বোঝাচ্ছে আর একটা হচ্ছে চলমান বোঝাচ্ছে, এরকম যদি কোনো সময় অন্য সময়টাকেও বোঝায় সেটা হচ্ছে আমাদের টেন্স বা কাল হিসেবে বিবেচিত হবে। যেমন দে ওয়েন্ট দেয়ার লাস্ট ডে, সেখানে তারা সর্বশেষ দিন গিয়েছিল, তার মানে এখানে একটা ফার্স্ট ফর্ম। তার মানে অতীতের সময়টাকে বোঝাচ্ছে, তার মানে আমি কি পাচ্ছি যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের কোনো এক কাল যদি বোঝায় সেটি হচ্ছে আমার কি টেন্স। আশা করি টেন্স বেসিক যে ইকন সংজ্ঞা সেটি হচ্ছে আমরা শিখলাম। দেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেন্স। আমরা তাহলে সময়ের উপর ভিত্তি করে সময়টাকে আমরা হচ্ছে তিন ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে হচ্ছে বর্তমান কাল। আরেকটা হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল। আরেকটা হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল তার মানে প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ফিউচার, তিনটা, বর্তমানকাল, অতীতকাল আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে সবাই মুখস্থ করে ফেলি। প্রথমত টেন্সের ডেফিনেশনটা হচ্ছে যেই নাউন বা যে ওয়ার্ড দ্বারা বর্তমান, অতীত এবং ভবিষ্যতের কোনো এক সময়কে নির্দেশ করে সেটা হচ্ছে টেন্স। টেন্স এই সময়ের উপর বেস করে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স আবার হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা হচ্ছে বর্তমান কাল, আর একটা হচ্ছে ঘটমান বর্তমান, আর একটা হচ্ছে কিছুক্ষণ আগে ঘটে গেছে এরকম, আর একটা হচ্ছে যে কিছুক্ষণ আগে থেকে ঘটে আসতেছে এরকম। তো এই যে সময়টা, যে চারটা প্রকারভেদ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা একটু মুখস্থ করে ফেলবো: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্সের সংজ্ঞাটা হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎকালের কোনো এক সময়কে নির্দেশ করে সেটা হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে তিন ধরনের: প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স, অতীতকাল। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল।
তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেন হচ্ছে আমরা পাস্ট টেন্স। পাস্ট টেন্স হচ্ছে 4 প্রকার। কি কি? পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারটা হচ্ছে সেম, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এই যে টোটাল 12 প্রকার টেন্স আমরা পাচ্ছি, এই 12 প্রকার টেন্সের উপর বেস করেই পুরো সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা গঠন করব। তো এই পার্টটা হচ্ছে একটু আমাদেরকে পড়ে ফেলতে হবে। তাহলে আমরা আবার একটু রিপিট করি। প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেন পাস্ট হচ্ছে 4 প্রকার: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার হচ্ছে 4 প্রকার: ফিউচার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 4 প্রকার টোটাল 12 প্রকারের যে টেন্সের প্রকারভেদ, এটি হচ্ছে আমাদের শিখে ফেলতে হবে। তো আশা করি সবাই লিখে ফেলেন, ঝটপট করে লিখে ফেলেন এইভাবে, তাহলে আমাদের বুঝতে পরবর্তী সুবিধা হবে। দেন আমরা হচ্ছে দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে যেই প্রেজেন্ট ইনডেফিনিট বর্তমান সময়ের কোনো কিছু করা বোঝায়। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে, যেমন আমি বললাম যে আমি বই পড়ি, আই রিড বুক। এই যে আমি বই পড়ি, এটা কিন্তু মানে এটা হচ্ছে আমার নিত্য, মানে একটা অভ্যাস বোঝানো হচ্ছে যে আমি বই পড়ি। তার মানে এটা হচ্ছে যে চলমানও না, চলে আসছে এরকম না, বা হয়ে গেছে এরকম না। তার মানে আমি বই পড়ি, এটা হচ্ছে আমার কি একটা বর্তমান অভ্যাস বোঝাচ্ছে যে আমি বর্তমান সময়, ধরো আমরা অনেক সময় বলি যে আমি বর্তমানে কি করি, আমি বর্তমানে খেলি, বা হচ্ছে আমি বর্তমান সময়ে গান গাই, বা আমার বর্তমান সময়ের আমার ক্যারিয়ার হচ্ছে যে আমি কোনো একটা কনসালটেন্সি ফার্মে চাকরি করি। তারপরে এই যে করা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কিরকম আমরা কিছু স্ট্রাকচার দেখব, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব প্লাস এক্সটেনশন থাকতেও পারে, নাও পারে। তাহলে এখানে সাবজেক্ট আর ভার্বের এক্সটেনশন থাকতেও পারে, নাও পারে। এই যে সংজ্ঞাটা, এটা হচ্ছে কিরকম, আমরা কিছু ক্লাস আগে, যেটা হচ্ছে আমাদের যখন সেন্টেন্সের ক্লাস ছিল, তখন আমরা বলে আসছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব, এই দুইটা ম্যান্ডেটরি। তার মানে সিম্পল সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে কি, সিম্পল সেন্টেন্স। তাহলে এই যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট একটা ভার্ব V1, মানে ভার্বের ফিনিট ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন আমার থাকলেও থাকবে, না থাকলেও নাই। তো এটার হচ্ছে হি অলওয়েজ গোজ টু দ্য পার্ক, সে সবসময় কোথায় যায়, পার্কে যায়। আমিন টেক্স কফি এভরিডে, আমিন প্রতিদিন হচ্ছে কি কফি গ্রহণ করে। দ্য সান রাইজেস ইন দ্য আস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এই যে এখানে এস যুক্ত হওয়ার কারণ কি, আমরা বিগত ক্লাসে বলে আসছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব প্লাস এস বা ইয়েস, এই দুটো জিনিস যুক্ত হয়। তাহলে থার্ড পারসন কোনগুলো, এটা হচ্ছে আমরা আমাদের টেন্সের ক্লাসের মধ্যে, সরি সেন্টেন্সের ক্লাসের মধ্যে বিস্তারিত দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে তিনটা জিনিস। প্রথমত হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট ফিনিট ভার্ব থাকবে, দেন হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত হবে। তো এই জিনিসগুলো মনে রাখলে হবে। তাহলে এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার আর কিছু উপায় বলে দিতে পারি, সেটি হচ্ছে সেন্টেন্সে অলওয়েজ, ওফেন, তারপর হচ্ছে আমার হাউ ওফেন, এভরি ওফেন, নেভার, তারপর হচ্ছে যে ইউজুয়ালি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, রেগুলারলি, এই শব্দগুলো থাকলে হচ্ছে কি আমার সেটা সবসময় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে পরিগণিত হবে। তাহলে আশা করি এতটুকু মনে রাখলে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে, ভার্বের বেস ফর্ম। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমরা দেব, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান।
আমরা যখন কোনো কিছু চলমান বুঝাই তখন হচ্ছে সেটা কন্টিনিউয়াস বলে। তাহলে এখানে বল যে ভার্ব বা ক্রিয়া দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, মানে চলমান আছে এরকম কাজ। যেমন হচ্ছে আমি এখন পড়তেছি, তার মানে এইটার শেষে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এটা থাকবে। এবং এটার স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যামিজার প্লাস হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, দেন হচ্ছে আমাদের এক্সটেনশন হবে। তাহলে আমরা একটু লিখে নিব, সেটা হচ্ছে যে ক্রিয়া শেষে তেসি, তেসি, তেসেন এগুলো থাকবে। দেন হচ্ছে আমরা এটাকে একটু মুছে দেই। স্ট্রাকচারটা কিরকম আমরা দেখলাম যে একটা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যামিজার। অ্যামিজার কোথায় কোনটা কখন ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমরা দেখে আসছি যে ফার্স্ট পারসনের সাথে এম, ফার্স্ট পারসন ইকুয়াল টু এম, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর হচ্ছে যে সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরালে হচ্ছে যে আর, তারপর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে হচ্ছে যে ইজ, প্লুরালে আর। কিরকম এটা হচ্ছে আমরা একটু নোট রাখবো যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় এম, ফার্স্ট পারসন প্লুরাল হলে আর, সেকেন্ড পারসন সিঙ্গুলার হলে প্লুরাল হলে সেম যে কোনো জায়গায় হচ্ছে আর, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, থার্ড পারসন প্লুরাল হলে আর। এতটুকু আমার হচ্ছে যদি মাথায় থাকে তাহলে হচ্ছে আমার এটা শুধু হবে। আমরা হচ্ছে এখানে একটু দেখবো যে করিম ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। তার মানে এখানে করিমটা হচ্ছে কে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে আমাদের অক্সিলারি ভার্বটা কি হয়েছে? ইজ হয়েছে। আমরা যেটা একটু আগে বললাম যে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে সেটা ইজ। তাহলে ইজ হওয়ার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা যেটা কন্টিনিউয়াস ফর্মের স্ট্রাকচারটা জানি। দেন হচ্ছে দ্য প্রেজেন্ট কন্ডিশন ইজ চেঞ্জিং নাও। তাহলে আমরা এটাগুলো একটু হচ্ছে মুছে দেই। যেটা বললাম যে প্রেজেন্ট কন্ডিশন ইজ চেঞ্জিং নাও, মানে বর্তমান পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। তার মানে যে কন্ডিশনের পরে একটা অক্সিলারি ভার্ব ইজ থাকার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে? তো এখানে সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, নাও, টুডে, দিস ইয়ার, দিস উইক, প্রেজেন্ট, এট দ্য মোমেন্ট, ইন দিস এর মোমেন্ট, এইগুলো হচ্ছে থাকলে সেটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা সেটাকে আইডেন্টিফাই করব। আশা করি এতটুকু ক্লিয়ার। এবং এই জিনিসগুলো আমরা সবাই সুন্দর করে লিখে নেই, ভিডিওটা পজ করে সুন্দর করে আমরা হচ্ছে কি করব? লিখে নেই, কারণ এগুলো নোট না করলে হচ্ছে আমরা পরবর্তীতে ভুলে যাব। তো সবাই লিখে নিয়ে আমরা হচ্ছে পরবর্তী পার্টে যাই। দেন হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে আমরা যেটা বললাম যে ধরো একটা কাজ কিছুক্ষণ হয়ে গেছে কিন্তু সেটা রেশ এখনো আছে। কিরকম? ধরো আমি বললাম যে আই হ্যাভ ইটেন রাইস। আমি হচ্ছে ভাত খেয়েছি, তার মানে আমি ভাত মাত্র খেয়ে উঠে এখন বসে আছি এবং এটা রেশ এখনো কিন্তু কাটে নাই। তার মানে এরকম যদি হয় তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে কিরকম? স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা কে? হ্যাজ। একটা সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার পরে অলওয়েজ কি হয়? ভি3 হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড ইকুয়াল টু অলওয়েজ ভি3। তাহলে আমরা একটা ভার্বের নরমাল তিনটা ফরম্যাট জানি, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল। তাহলে ভি3টা হচ্ছে কি? পার্টিসিপল। তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা সাহায্যকারী ভার্ব যেখানেই থাকবে তারপরে যদি ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই ভি3 আকারে বসবে। এটা একটু মাথায় রাখতে হবে, কেমন? তো অক্সিলারি ভার্বের পরে হ্যাভ, হ্যাজ যখন বসে তখন ভার্বের ভি3 অটোমেটিক্যালি বসে এবং এক্সটেনশন থাকলে থাকবে। তো করিম হ্যাজ অলরেডি রিচড দেয়ার। তাহলে করিম হ্যাজ অলরেডি রিচড দেয়ার, করিম ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে। রিসেন্টলি উই হ্যাভ ডান আওয়ার ডিউটি, মানে সম্প্রতি আমরা আমাদের কাজটা কি করছি? শেষ করি। তার মানে এখানে উই হ্যাভ ডান, এই যে হ্যাভ এর পরে একটা আছে কি? অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে আমরা যখন রাইট ফ্রম ভার্বের মধ্যে যাব
তখন হচ্ছে আমাদের এই সেন্টেন্সের স্ট্রাকচারের উপর বেস করে একটা সেন্টেন্স থাকবে, যেখানে হচ্ছে আমাদের ভার্বের যে রাইট ফর্মটা সেটা হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু ক্লিয়ারলি মাথায় থাকতে হবে। দেন হচ্ছে আমরা সেন্টেন্সের মধ্যে ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসের মধ্যেই কিছু সাইন পাবো, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, এই শব্দগুলো হচ্ছে আমরা খুব সুন্দর করে পড়ে ফেলবো। তো সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে যদি আমরা পড়ি তাহলে হচ্ছে 2-3 বার পড়লে আশা করি হয়ে যাবে। তো প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে আমি কোনো কাজ করি, নিত্য নৈমিত্তিক আমার অভ্যাস বোঝাবে। কন্টিনিউয়াসটা হচ্ছে আমার কোনো কাজ চলমান বোঝাবে। এবং পারফেক্টটা হচ্ছে আমি একটা কাজ করে আসছি এবং সেটা রেশ এখনো শেষ হয়নি। আশা করি 3টা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে 3টা প্রকার সেটা আমরা বুঝে গেছি। তো দেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ওই যেটা বললাম যে কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান, আর পারফেক্ট হচ্ছে একটা কাজ আমরা কিছুক্ষণ আগে শুরু করছি ওইটা এখনো শেষ হয় নাই। এরকম যদি কোনো বিষয় বোঝায় তাহলে সেটা আমাদের কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে অবশ্যই কি থাকবে, সময় উল্লেখ থাকবে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভি অনের সাথে আইনজি যুক্ত হবে। দেন ফর বা টাইম উল্লেখ থাকবে এবং স্টেশন উল্লেখ থাকবে। তার মানে আমরা যেটা বললাম যেখানে ম্যান্ডেটরি আমাদেরকে একটা টাইম উল্লেখ থাকবে। কিরকম, বুশরা হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, বুশরা 2 ঘন্টা ধরে কাজ করতেছে। তার মানে এই যেখানে আমরা কি বললাম যে টাইম হচ্ছে যে একটা ফিক্সড টাইম হচ্ছে কি থাকবে, উল্লেখ থাকবে। আমরা হচ্ছে যখন কোনো টাইম উল্লেখ থাকে না, কোনো কাজ নর্মালি করা বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন কোনো টাইম উল্লেখ থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এতটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। দে আর প্লেইং ফুটবল ফর 3 আওয়ার্স, তারা হচ্ছে 3 ঘন্টা ধরে ফুটবল খেলতেছে। তার মানে যে একটা নির্দিষ্ট টাইম, কাজটা কিন্তু কিছুক্ষণ শুরু হয়েছে এবং সেটা এখনো শেষ হয় নাই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই 4টা প্রকারভেদ আমরা হচ্ছে শিখে ফেললাম। তো আমরা আশা করি এতটুকু মনে রাখলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে প্রকারভেদগুলো আছে সেটা আমরা মনে রাখতে পারবো। দেন হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট হচ্ছে আমরা কি, পাস্ট বললাম যে অতীত, অতীতকালের সময়টাকে বুঝাবে। তার মানে আমরা এতক্ষণ যেটা বললাম প্রেজেন্ট, প্রেজেন্টের উপরে বেস করে 4 প্রকার এবং পাস্টের উপর বেস করে আবার 4 প্রকার, একই ফরম্যাট, জাস্ট আমরা হচ্ছে এটাকে পাস্ট ফর্মে বুঝাবো। যে আমরা হচ্ছে পাস্ট কোনো কাজ করে ফেলছি, তো এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমাদেরকে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়। তাহলে এখানে সাবজেক্ট আর হচ্ছে ভি2, ভি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম এক্সটেনশন যদি থাকে তাহলে থাকবে, না থাকলে নাই। কিরকম, তাহলে এখানে আমরা যেটা বললাম যে বুশরা ওয়েন্ট আওয়ার ওল্ড হাউস ইয়েস্টারডে, তার মানে সে আমাদের হচ্ছে কি পুরাতন বাড়িতে গিয়েছিল কবে, গতকালকে। তার মানে এই যে ওয়েন্টটা হচ্ছে আমাদের কি ভি2, তার মানে ওয়েন্টটা হচ্ছে আমাদের এখানে ভি2। তো ভি2 হওয়ার কারণে আমরা হচ্ছে এটাকে কি সরাসরি পাস্ট ইনডিফিনিট হিসেবে কনসিডার করতে পারি। দে প্লেড ফুটবল লাস্ট ডে, তারা হচ্ছে কি সর্বশেষ দিন ফুটবল খেলেছিল। তার মানে এখানে আমরা হচ্ছে যে এই যে দে প্লেড, প্লের ফার্স্ট ফর্ম হচ্ছে কি প্লেড, তার মানে হচ্ছে যে ভি2। তো আশা করি পাস্ট ইনডিফিনিট নিয়ে কারো কোনো কথা থাকার কথা না। তো এই সেন্টেন্সটাতে অলওয়েজ, ইয়েস্টারডে এবং লাস্ট বা মানে হচ্ছে গতকাল বুঝা বা গত সময় বুঝে এরকম সাইনগুলো উল্লেখ থাকবে। এখানে কিছু সাইন দেওয়া আছে, আমরা এই সাইনগুলো সুন্দর করে লিখে নিয়ে মুখস্থ করে ফেলবো। ওকে, জাস্ট বুঝে যদি আমি এটাকে একটু মেমোরাইজ করি তাহলে আশা করি সমস্যা হবে না। দেন ফার্স্ট কন্টিনিউয়াসটা হচ্ছে সেম, আমরা হচ্ছে অতীতের কোনো কাজ করা বোঝাচ্ছিল এরকম যদি বুঝায় তাহলে হচ্ছে সেটা আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে কি কনসিডার করতে পারবো। তো এখানে স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি পেয়েছি, am, is, are। আর এটা অক্সিলারি ভার্বটা হচ্ছে যে am এর পরিবর্তে am, is, are এর পরিবর্তে was আর হচ্ছে were। ঠিক আছে, তো এই তিনটার পরিবর্তে আমরা হচ্ছে was বা were ব্যবহার করব। were হচ্ছে প্লুরাল ফর্মে আর was হচ্ছে সিঙ্গুলার ফর্মে। তো এখানে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে এবং এটা অবশ্যই পাস্ট ফর্ম হবে। তাহলে বুশরা ওয়াজ গোয়িং টু আওয়ার হাউস হোয়েন আই ওয়াজ দেয়ার, মানে হচ্ছে যে সে আমাদের বাড়িতে কি মানে গিয়েছিল এবং আমি যখন সেখানে কি বাসায় ছিলাম। তো
একটা হচ্ছে আমরা অনেক সময় ধরো আমি আমার একটা ফ্রেন্ড সে যখন তার বাড়িতে থাকতো তখন আমি তার বাড়িতে নিয়মিত যাইতাম, কিন্তু সে এখন তার বাড়িতে নাই, তার মানে আমি আর সেখানে যাই না। তো এরকম ঘটনা যদি বোঝায়, দুইটা ঘটনা একসাথে বোঝানোর জন্য হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যবহার করা হয়। তো একটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট, ঠিক আছে। এরপর হচ্ছে আই ওয়াজ রিডিং হোয়েন ইট ওয়াজ রেইনিং, আমি পড়তেছিলাম যখন এটা হচ্ছে ঝরছিল বা যখন বৃষ্টি হচ্ছিল। পাস্ট পারফেক্টটা হচ্ছে নরমালি এখানে আমরা যেটা দেখলাম যে পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের দুইটাই অতীতের কাজ বোঝায়, এবং দুইটা অতীতের কাজ বোঝানোর জন্য আমরা হচ্ছে এই দুইটা সেন্টেন্স ব্যবহার করি। সেক্ষেত্রে নরমালি যদি সিঙ্গেল অতীতের কোনো কাজ আমরা বুঝাই তাহলে সেখানে ফার্স্ট ইনডিফিনিট হিসেবে আমরা ব্যবহার করব। কিন্তু যদি দুইটা কাজ একসাথে থাকে, কয়টা কাজ? দুইটা কাজ, একটা হচ্ছে মানে দুইটা অতীতের কাজ, তখন হচ্ছে আমরা কি করব, একটাতে পাস্ট ইনডিফিনিট আর একটাতে হচ্ছে পাস্ট পারফেক্ট ব্যবহার করি। কিরকম? আমরা হচ্ছে বিফোর এর পূর্বে, একটু মনে রাখতে হবে, বিফোর এর পূর্বে আফটার এর পরে পাস্ট ইনডিফিনিট, বিফোর এর পূর্বে আফটার এর পরে, সরি, বিফোর এর পূর্বে আফটার এর পরে পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোর এর এই যে বিফোর আর হচ্ছে যে আফটার, এই দুইটার পূর্বে, পূর্বে কি ফার্স্ট পারফেক্ট আর একটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। তাহলে আমরা একটু মনে রাখবো যে বিফোর এর পূর্বে আফটার এর পরে ফার্স্ট পারফেক্ট আর একটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। যদি আমাদের অতীতের দুইটা কাজ বোঝে, আর যদি সিঙ্গেল কোনো কাজ বোঝে তাহলে আমরা সেটা ফার্স্ট ইনডেফিনিট ব্যবহার করব। কিরকম? দ্য টিচার হ্যাড রিচড বিফোর উই কেম ইন দ্য ক্লাস, আমরা হচ্ছে ক্লাসে পৌঁছানোর পূর্বেই শিক্ষক সেখানে পৌঁছে গেছে। আফটার হচ্ছে উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম যখন ট্রেনটা ছেড়ে গিয়েছিল। তার মানে আগের সেন্টেন্সটাকে যদি আমরা একটু মডিফাই করি যে টিচার পৌঁছে গিয়েছিল বিফোর উই কেম ইন দ্য ক্লাস, আমাদের ক্লাসে প্রবেশ করার পূর্বেই, এবং আফটার দিয়ে যদি আমরা শুরু করি সেটা হচ্ছে আমরা ক্লাসে পৌঁছেছিলাম শিক্ষক পৌঁছানোর পরে। তার মানে এই যে বিফোর এর পূর্বে আফটার এর পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট এবং আরেকটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। দেন হচ্ছে ফিউচার ইনডেফিনিট। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে আমরা এখানে নিয়ে আসিনি, কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা তেমন একটা হয় না। তারপর আমরা একটু সুবিধার্থে বলে রাখি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই অতীতের হ্যাড বিন দিয়ে করতে হবে। আমরা হচ্ছে সেটা অন্য কোনো একটা সময় দেখব যখন প্র্যাকটিস যাব। ফিউচার ইনডেফিনিটটা হচ্ছে ভবিষ্যতের কোনো কাজ যদি করা বোঝায়, এবং এইটাতে হচ্ছে আমরা চারটা প্রকার পাই। তো প্রেজেন্ট ইনডেফিনিট, সরি, ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এখানে শ্যাল বা উইল থাকে। এখন নরমালি বর্তমান মডার্ন ইংলিশে হচ্ছে শ্যালটা বেশি ব্যবহার করে, উইলের ব্যবহারটা তেমন একটা নাই, যার কারণে আমরা হচ্ছে সবসময় শ্যাল দিয়ে ব্যবহার করব। তো মনে রাখতে হবে শ্যাল, উইল, ক্যান, এই টাইপের যে মডার্ন লাক্সারি ভার্বগুলো আছে আমরা যেটা দেখে আসছি ভার্ব পার্টে প্রত্যেকটা প্লাস ভি1 বসে। কি বসবে? ভি1। এটা মাথায় রাখতে হবে যে মডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভি1 বসে, তাহলে এখানে শ্যালের পর অবশ্যই একটা ভি1 বসবে। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। স্ট্রাকচারটা হচ্ছে ইফ আই গেট, মানে আই উইল গো মাই হোম। ইফ আমি যদি টাকা পাই তাহলে আমি বাসায় চলে যাব। তার মানে এখানে আই উইল এর পর একটা সাম কি বলছে যে ভি1 বসবে, তার মানে এখানে গো বসছে। ইফ ইউ কাম টু মাই হাউস আই উইল গো, যদি তুমি আমার বাড়িতে আসো তাহলে আমি যাব। ইফ ইউ কাম টু মাই হাউস, যদি তুমি আমার বাড়িতে আসো তাহলে আমি যাব। এই যে আই উইল গো, উইল এর উপর একটা ভিএন বসছে। দেন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা হচ্ছে উইল বি বা শ্যাল বি। মানে আমরা যেটা বললাম যে কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান। প্রেজেন্টে আমরা দেখে আসছি বর্তমানে কোনো কাজ চলছে, ফার্স্টে দেখে আসছি অতীতে কোনো কাজ চলছে, ফিউচারে হচ্ছে ফিউচারে কোনো কাজ চলবে, এরকম যদি বোঝায় তাহলে স্ট্রাকচারটা হচ্ছে শ্যাল বি বা হচ্ছে উইল বি, ভিওনের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা কন্টিনিউয়াস মানে হচ্ছে কি আইএনজি যুক্ত হবে, কেমন? তো এখানে প্রেজেন্ট, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের এটা হচ্ছে যে শুধুমাত্র উইল, আর কন্টিনিউয়াস টেন্সের সাথে এখানে যুক্ত হয়েছে কি বি, বি যুক্ত হওয়ার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এটার কিছু এক্সাম্পল যদি আমরা দেখি যে উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটা করতে থাকবে। তার মানে হচ্ছে বাংলাটা হচ্ছে কি তে
থাকবে, কাজটা করতে থাকবে। উই উইল বি ওয়ার্কিং নেক্সট ডে, আমরা হচ্ছে পরের দিন কাজটা করতে থাকবো। দেন ফিউচার পারফেক্ট হচ্ছে আমরা পারফেক্ট কি বলছি যে যদি পারফেক্ট থাকে তখন হচ্ছে V3 বসে এবং সেখানে হ্যাভ বা হ্যাজ ইউজ হবে। তার মানে এখানে বাই দিস টাইম বা বাই টাইম থাকলে বাকিটা ফিউচার পারফেক্ট টেন্স হয় কিরকম, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। তো এরকম যদি থাকে আমরা হচ্ছে যেটা বলছি হ্যাভ থাকলে সেখানে V3 হবে এবং উইলটা হচ্ছে যে আমাদেরকে ফিউচারের একটা সাইন, তাহলে উইল হ্যাভ V3 এক্সটেনশন। তাহলে হি উইল হ্যাভ রিচ ঢাকা বাই দিস টাইম, সে এই সময়ের মধ্যে হচ্ছে কি ঢাকা পৌঁছাবে। তার মানে ফিউচারের একটা সময়টাকে হচ্ছে আমরা কি করলাম, হাইপোথেসিস করলাম। তার মানে এখানে উইলটা হচ্ছে ফিউচারের সাইন, হ্যাভটা হচ্ছে পারফেক্টের সাইন, আর এখানে V3টা হচ্ছে আমাদের এই যে হ্যাভ থাকার কারণে V3 হচ্ছে। পারফেক্ট থাকলে সেখানে কি V3 হবে, এটা আমরা জানি। দেন হচ্ছে আমরা একটা একদম বাংলাদেশ উইল হ্যাভ ডেভেলপড, বাংলাদেশ উইল হ্যাভ ডেভেলপড কান্ট্রি বাই 2041, বাংলাদেশ 2031 সালের মধ্যে ডেভেলপ কান্ট্রি হিসেবে কি হবে, রিকগনাইজ, তার মানে ফিউচারের কথা বোঝাচ্ছে, তার মানে এখানে সেম। দেন হচ্ছে আমিন উইল হ্যাভ ম্যারিড হার বাই 2041, তার মানে আমিন হচ্ছে তাকে 2041 সালের মধ্যে কি করবে, বিয়ে করবে। তো এই যে ব্যাপারটা হচ্ছে এখানে প্রত্যেকটা হচ্ছে কি ফিউচারকে ইন্ডিকেট করা হচ্ছে। তার মানে প্রেজেন্ট হচ্ছে আমরা প্রেজেন্টকে ইন্ডিকেট করি, পাস্ট হচ্ছে পাস্টকে ইন্ডিকেট করি, ফিউচার হচ্ছে ফিউচারকে ইন্ডিকেট করি। দেন হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এখানে নিয়ে আসিনি, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই এটার ব্যবহার নগণ্য। তো এখানে আমরা কিছু টেন্স কার্ড নিয়ে আসছি, এই কার্ডটা যদি কেউ এক নজরে লিখে রাখতে পারে, এবং আপনাদেরকে আমি অনুরোধ করবো এটা হচ্ছে স্ক্রিনশট বা লিখে রাখার জন্য। এই ফরম্যাট আমরা হচ্ছে যেটা এতক্ষণ দেখে আসলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V1, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এমিজার, V1 এর সাথে ing, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ প্লাস V3, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন, V1 এর সাথে ing, ফার্স্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস V2, ফার্স্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস V1 এর সাথে ing, পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাড প্লাস V3, ফিউচার ইনডেফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস V1, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস V1 এর সাথে ing, ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল হ্যাভ প্লাস ভি সাথে V3। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো আমরা হচ্ছে খুব বেশি করে মনে রাখবো এবং এটা হচ্ছে আমরা খুব ভালো করে পড়বো। তো টেন্স নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, যদি কারো কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে আমাদের কমেন্টস বক্সে লিখলে আমরা জানার চেষ্টা করব। তো আবারও বলছি, আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউব, ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে, যার যেখানে সুবিধা সেখানে যুক্ত হয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। এবং আমরা এইচএসসি ইংরেজি গ্রামারের পুরো প্যাকেজ A to Z যে সলিউশন আছে একদম 100 মার্কসের পুরো গ্রামার আমরা সলিউশন করব। তো আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা দরকার। সে পর্যন্ত সবাই পরবর্তী ক্লাস না আসা পর্যন্ত টেন্সের ক্লাসটা খুব সুন্দর করে নোট করে পড়ার জন্য অনুরোধ করছি, এবং পূর্ববর্তী যে ক্লাসগুলো দেওয়া আছে পার্টস স্পেসের উপরে, সেন্টেন্সের উপরে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখে আমাদের পরবর্তী প্র্যাকটিস করতে গিয়ে এগুলো খুব আমাদের সহায়ক হিসেবে কাজে লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।